সূরাতুল হুজরাত মাদানিয়া। সূরাতুল হুজরাত এটা মদিনায় অবতীর্ণ। এর আয়াত সংখ্যা হলো 18টা আয়াত মদিনায় অবতীর্ণ সূরাতুল হুজরাত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরুতেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। এই আয়াতের শানে নজুল, আয়াত নাজিলের প্রেক্ষাপটে দুইটা ঘটনা পাওয়া যায়। একদিন ঈদুল আজহার দিনে, কোরবানির দিনে, ঈদের নামাজের আগে কেউ কোরবানি করে ফেলল, কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কোরবানি করেন নাই। ঈদুল আজহার দিনে ঈদের সালাতের আগে কোরবানি করলে কোরবানি আদায় হয় না, যেহেতু কোরবানি করতে হবে তখন তারা আগে কোরবানি করে ফেলছে। তা আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রসুলের থেকে অগ্রগামী হইও না। যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও কোরবানি করেন নাই, তোমরা কোরবানি করছো কেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে তোমরা কি হইও না? অগ্রগামী হইও না। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। এই আয়াত এবং এর পরের যে আয়াত, এই উভয় আয়াত সম্পর্কে আরও একটা শানে নজুল আছে। সেটা হলো, বনি তামিম গোত্রের থেকে কিছু মানুষ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল। আসার পরে তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি আমাদের গোত্রের একজন আমির নিযুক্ত করে দেন, একজন নেতা নির্বাচন করে দেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারা যখন এই আবদার করলো, দরখাস্ত করলো, সেখানে উপস্থিত ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উপস্থিত ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবীরা। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নেতা হিসেবে একজনের নাম প্রস্তাব করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উনি না, আপনি অমুককে নেতা বানাই দেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম প্রস্তাব করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজনের নাম প্রস্তাব করলেন। এখন যেহেতু দুইজনের নাম প্রস্তাব করলেন, তখন দুইজনের ভিতরে একটু কথা কাটাকাটি হলো। কথা কাটাকাটি হলে আওয়াজটা একটু উঁচু হয়ে গেল। যখন আমরা পরস্পর তর্ক বিতর্কের কথা বলি তখন আওয়াজটা কি হয়ে যায়? একটু উঁচু হয়ে যায়। সেই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রসুলের সামনে তোমরা অগ্রগামী হইও না। নেতা নির্বাচন করবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা দুইজন আগে এত বাড়াবাড়ি করতেছো কেন? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। এবার দুইজনের কথা একটু উঁচু হয়ে গেল, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে সতর্ক করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, হে ঈমানদারগণ, তোমাদের কণ্ঠস্বর তোমাদের রসুলের কণ্ঠস্বরের উপরে উঁচু করো না। তোমাদের যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকবা তখন তোমাদের কণ্ঠ যেন কি হয় না? উঁচু হয় না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বাদিকুম লিবাদিন, তোমরা পরস্পর যখন কথা বলো, একজন আরেকজনের সঙ্গে যখন কথা বলো, তখন যেমন তোমরা একটা আওয়াজ দিয়ে কথা বলো, কিন্তু তোমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসবে তখন তোমাদের স্বাভাবিক কথা যেমন থাকে তার থেকে তোমাদের কথা নিচু করে ফেলবে। সুবহানাল্লাহ। খবরদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যেন কণ্ঠস্বর কি হয় না? উঁচু হয় না। তোমরা তো আলাদা কোনো জায়গায় কথা বলতেছো না, কথা বলতেছো কার সামনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে।
যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের পরবর্তীতে তোমাদের কণ্ঠস্বর উঁচু হয়, আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমাদের অজান্তেই তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে, তোমরা টের পাবা না। কত কঠোর কথা দেখছেন, যে তোমরা টেরও পাবা না, তোমাদের আমল কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই আয়াত যখন নাজিল হলো, তারপরে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কানে কম শুনতেন। দেখেন, যারা কানে একটু কম শোনে তারা যখন কথা বলে তাদের কথার আওয়াজটা একটু বেশি হয় স্বাভাবিকভাবে। আর সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু কানে একটু কম শুনতেন, এই কারণে তিনি যদি মজলিসে পরেও আসতেন তবুও ভিতর থেকে টপকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, এই কারণে যে দূরের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উনি কী করতে পারবেন না, শুনতে পারবেন না। যাতে ভালোভাবে শুনতে পারেন এই জন্য উনি টপকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতেন। আর উনি যখন স্বাভাবিক কথা বলতেন, জোরে না, স্বাভাবিক কথাও যখন বলতেন তখন আওয়াজটা একটু বেশি হয়ে যেত। এটা অনেক মানুষের স্বভাবগত আছে। আমরাও ছাত্র জীবনে দেখেছি আমাদের অনেক ছাত্র ভাইরা একদম সিম্পল স্বাভাবিক কথা বলে, তারপরেও মনে হচ্ছে অনেক জোরে জোরে কথা বলতেছে। এটা হলো অনেকের কণ্ঠস্বর, এমনটা হয়। তো এই আয়াত যখন নাজিল হলো, সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। চিন্তা করলেন, মনে হয় আমাকে উদ্দেশ্য করে আয়াত নাজিল হয়েছে, মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার কথা বলাটা কি হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়। এই জন্য উনি কয়েকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আর আসেন না, বাসায় থাকেন আর খুব কান্নাকাটি করেন। এরকম কয়েকদিন কেটে গেছে, খুব তওবা করতেছেন, কান্নাকাটি করতেছেন, আমার কণ্ঠস্বর মনে উঁচু হয়ে যায়। এই জন্যই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। এই জন্য ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসেও আসতেছেন না, আর বাসায় কান্নাকাটি করতেছেন বাড়িতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরে বলতেছেন, সাবিত ইবনে কায়েস আসে না কেন? তখন অন্য একজন সাহাবীকে পাঠালেন, তুমি যাও তো তার খোঁজ নিয়ে আসো। সেই সাহাবী যখন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, তখন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এই কারণে যাচ্ছি না। সাহাবী যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বললেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। সে নিজে মনে করতেছে আমি মনে হয় ধ্বংস হয়ে গেলাম, আমি মনে হয় জাহান্নামী হয়ে গেলাম, বরং আমার পক্ষ থেকে তাকে সুসংবাদ দাও, সে একজন জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নিশ্চয় যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাদের কণ্ঠস্বর যারা নিচু করে রাখে, যারা ভীত হয়, নত হয়ে কথা বলে, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরকে আল্লাহ রব্বুল আলামিন তাকওয়ার জন্য নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। এরা হলো মুত্তাকি, আল্লাহদেরকে নির্বাচন করেছেন যে তারাই আসবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। তাকওয়ার জন্য আল্লাহ তাদের অন্তর বাছাই করে ফেলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাহুম মাগফিরাতুন, তাদের জন্য আছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। তার মানে কি, উনি অনিচ্ছাকৃত যে আওয়াজটুক হয়ে যায় সেটা তো উনি ইচ্ছা করে করেন না। তাদের জন্য আছে কি, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, ও আজরুন আযীম, এবং আল্লাহর পক্ষ থেকে তার জন্য আছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মহা পুরস্কার। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বনু তামিম গোত্রের মানুষেরা যখন এসেছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হুজরার মধ্যে ছিলেন। কোথায় ছিলেন? হুজরার ভিতরে ছিলেন। সূরার নাম কি? সূরাতুল হুজরাত। হুজরা শব্দের অর্থ হলো ঘর। হুজরা শব্দের অর্থ কি? ঘর। মসজিদে নববীর পাশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের সারি দিয়ে ঘর ছিল। এই ঘরগুলো ছিল সব খেজুর পাতার ঘর, খেজুর গাছের খুঁটি, আর একটু মোটা চট সামনে নাম ঝুলানো থাকতো। এটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
স্ত্রীদের হুজরা, সুবহানাল্লাহ। আর হুজরাত, হুজরা শব্দের বহুবচন হলো হুজরাত, সুবহানাল্লাহ। হুজরা শব্দের বহুবচন কি? হুজরাত। তা এই বনু তামিম গোত্রের লোকেরা এসে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হুজরার ভিতরে, বনু তামিম গোত্রের লোকেরা এসে হুজরার বাহিরে দাঁড়িয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে থেকে জোরে জোরে ডাকতেছে, উখরিজ ইলাইনা ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু বাহিরে আসেন, আপনার সঙ্গে আমরা কথা বলবো। মনে করেন আপনি একজন এমপির বাড়িতে গেছেন, যাই কি বাইরে দাঁড়ায় এরকম জোরে জোরে ডাকতে পারবেন? এমপি সাহেব আসেন, আমাদের সাথে আমরা কথা বলবো। আপনি মেয়র সাহেবের বাড়িতে আছেন, আপনি যে বাইরে থেকে এভাবে ডাকবেন, মেয়র সাহেব একটু বাইরে আসেন, আমরা আসি কথা বলবো? এটা কি ভদ্রতা? ভদ্রতা না। তাহলে আমরা কি করি? গিয়ে ওখানে অপেক্ষা করি উনি কখন বের হবে। উনি যখন বের হবে তখন আমরা আমার আরজটা তার সামনে কি করব? পেশ করব। তো ওই বনু তামিম গোত্রের লোক যখন বাইরের থেকে এসে জোরে ডাকাডাকি করছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করছেন, আল্লাহু আকবার, আল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা বাহির থেকে আপনার নাম ধরে জোরে জোরে ডাকাডাকি করে, আকসারুহুম লা ইয়াকিলুন, এদের অধিকাংশেরই আকল নাই, কি নাই? বুঝ নাই। আমরা বাংলায় যেটাকে বলি বেআক্কেল, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলেছেন, একটু অন্যভাবে বলেছেন, এদের কি নাই? আকল নাই। বরং তাদের কি উচিত ছিল? ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা ধৈর্য ধারণ করত, হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে স্বেচ্ছায় বের না হন, ততক্ষণ পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত, লাকানা খায়রাল লাহুম, সেটাই ছিল তাদের জন্য কল্যাণকর, উত্তম। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোনো সম্মানিত মানুষের বাড়ির কাছে যদি আমরা যাই, বড় কোনো আলেম অথবা বড় কোনো নেতা, তাহলে সেখানে যাই কি করতে হবে? একটু ধৈর্য ধারণ করতে হবে, তিনি যেন বের হন। তারপরে স্বাভাবিক যদি কারোর বাড়িতে আমরা যাই, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের সিস্টেম শিখাই দিয়েছেন যে বাইরে থেকে জোরে নাম ধরে ডাকাডাকি করবে না। কি করবে? সালাম দিবে। সালাম দ্বারা তিনি বুঝতে পারবেন যে বাহিরে কেউ আসছে। একবার দিবে, না শুনলে দুইবার, না দিলে তিনবার। এই তিনবার সালাম দিবে, এরপরে উনি বুঝতে পারবে বাহিরে কি আসছে, লোক আসছে, তখন উনি ওনার সময় মতো বের হবে। এই সূরাতুল হুজরাতের প্রত্যেকটা আয়াতের ভিতরে অনেক সামাজিক শিক্ষা, অনেক সামাজিক শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের আমল করার তৌফিক দিন। এরপরের আয়াত দেখেন, প্রত্যেকটা আয়াতে শানে নজুল আছে, এর প্রায় প্রত্যেকটা আয়াতেরই শানে নজুল আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনি মুস্তালিক গোত্রের কাছে যাকাত আদায় করার জন্য পাঠালেন ওয়ালিদ ইবনে উকবাকে। তো ওয়ালিদ ইবনে উকবাকে পাঠাবেন, এই বনি মুস্তালিক গোত্রের যিনি সর্দার ছিলেন, নেতা ছিলেন, তিনি ছিলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা ছিলেন বনি মুস্তালিক গোত্রের সর্দার। তো সেই গোত্রের কাছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের অর্থ কালেক্ট করার জন্য ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তো ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর এইবার বনি মুস্তালিক গোত্রের লোকজন চিন্তা করতেছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যাকাত আদায় করতে আসতেছে, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য তারা লোকজন একত্রিত হয়ে দাঁড়ালেন। কিসের জন্য? তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। ওয়ালিদ ইবনে উকবা যখন জানতে পারলেন যে লোকজন একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে, এই ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বনি মুস্তালিক গোত্রের পূর্বের থেকে একটা শত্রুতা ছিল। উনি চিন্তা করলেন যে আমার সঙ্গে যেহেতু এই গোত্রের পূর্বের থেকে একটি শত্রুতা আছে, ওরা একত্রিত হয়েছে, মনে হয় আমাকে মেরে ফেলবে, মনে হয় আমাকে কি করবে? মারবে। উনি ভয়ে বনি মুস্তালিক গোত্রে না গিয়ে পথের থেকে ফিরে চলে আসলেন। এসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন যে বনি মুস্তালিক গোত্র যাকাত দিবে না,
ওরা জাকাত দিতে অস্বীকার করছে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যদি কোনো গোত্র বা কওম যদি জাকাত দিতে অস্বীকার করত, তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন রসুল আকরাম সাল্লাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদকে বললেন, রেডি হও, বনি মুস্তালিক গোত্রের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে। কিন্তু সংবাদটা কি সঠিক সংবাদ না। এদিকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালিদ বিন ওয়ালিদকে বলতেছেন কি, রেডি হও, বনি মুস্তালিক গোত্র যাকাত দিতে অস্বীকার করছে, তাদের বিরুদ্ধে কি করতে হবে, যুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো ফাসিক ব্যক্তি, যদি কোনো ব্যক্তি তোমাদের কাছে একটা সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, তাহলে আগে সংবাদটাকে যাচাই বাছাই করো। আগে সংবাদটাকে কি করো, যাচাই বাছাই করো। যদি যাচাই বাছাই না করো তাহলে কি হবে, আন তুসিবু কওমান বিজাহালাতিন, যদি যাচাই বাছাই না করো হতে পারে অজ্ঞতাবশত তোমরা কোনো কওমের বিরুদ্ধে আক্রমণ চালাবে, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, আর পরে যখন সত্যটা জানতে পারবে তখন নিজের কাছে নিজে লজ্জিত হয়ে যাবে। সুতরাং কি কোনো সংবাদ আসলে কি করবে, যাচাই বাছাই করবে। যাচাই বাছাই না করে কোনো ডিসিশন নিবে না। তাহলে কোনো একটা কিছু শোনার সাথে সাথে সেটা প্রচার করে দেওয়া এটা নিষেধ। এটা আগে কী করতে হবে, যাচাই বাছাই করতে হবে। এখন দেখেন ফেসবুক, ইউটিউবে যত ধরনের পোস্ট হয়, এর ভিতরে কত পার্সেন্ট যে মিথ্যা, বানোয়াট আর বানানো তার কোনো ঠিক নাই। নিজে বানিয়ে একটা পোস্ট করতেছে, আবার দেখা গেল কোনো একজনের বক্তব্য কাটছাট করে একটা অংশ এনে এরপরে মিথ্যা ট্যাগ দিয়ে পোস্ট করতেছে। হেডলাইন এমনভাবে দিচ্ছে যেটা সম্পূর্ণ উল্টা মনে হচ্ছে। আবার দেখা গেল একাধিক আলেমের, এই আলেমের কিছু অংশ কাটতেছে, ওই আলেমের কিছু অংশ কেটে এনে একদম মূল বক্তব্যটাকে উল্টায় দিয়ে দুটো বক্তব্য একসঙ্গে এসে ফিট করে দুই আলেমের ভিতরে জগলা লাগাই দিচ্ছে। আর আমরা এটার ভিতরে খুব মজা আছি, সেটা হলো পাচ্ছি আর সাথে সাথে শেয়ার করে দিচ্ছি। আমি যদি এইটা যাচাই বাছাই না করে এই ভিডিওটা সঠিক কিনা, সত্য কিনা, এই সংবাদটা সঠিক কিনা, সত্য কিনা যাচাই বাছাই করে যদি আমি প্রচার করে দিই তাহলে মিথ্যা প্রচার হয়ে গেল না? কি হলো? মিথ্যা প্রচার হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানাই দিচ্ছেন, খবরদার কেউ যদি তোমাদের কাছে কোনো সংবাদ দেয়, যদি কোনো সংবাদ তোমাদের কাছে পৌঁছে যায়, খবরদার সেই সংবাদটাকে যাচাই বাছাই করে নেবে সংবাদটা ঠিক আছে কিনা। যদি তুমি সেটা যাচাই বাছাই না করো তাহলে তুমি এমন একটা সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্তটা কি হবে, ভুল হবে, পরে তুমি লজ্জিত হবে আর অথবা তোমার কবিরা গুনাহ হবে। সুতরাং কোনো সংবাদ আসলে সেটা যাচাই বাছাই করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শোনে সেটা যাচাই না করে প্রচার করে দেয়। যা শোনে যাচাই না করে প্রচার করে দেয়, একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহি লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। এরপর আল্লাহ বলতেছেন, তোমাদের মাঝে আমার রসুল আছেন, এই রসুল যদি আমার কথা মতো না চলতো, যদি তোমাদের কথার উপরে ডিসিশন নিত, কি করতো, অধিকাংশ ক্ষেত্রে যদি তোমাদের কথা শুনে আমার রসুল যদি কাজ করত, তাহলে প্রতিটা পদে পদে তোমরা কষ্টে আর বিপদে পড়তে, কষ্টে আর বিপদে পড়তে।
আমি রব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমার রসুলকে নিয়ন্ত্রণ করি, যেই কারণে এই কারণে করি, কেননা ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ রব্বুল আলামিন ঈমানের প্রতি তোমাদের অন্তরে একটা মহব্বত তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, ঈমান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরকে পবিত্র করেছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। একটা জিনিস খেয়াল রাখবেন, আল্লাহ বলতেছেন যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিয়েছেন, যাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দ্বারা পরিশোধিত করে দিয়েছেন, তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন আরও একটা জিনিস দিয়েছেন, সেটা হলো অসন্তুষ্টি, ঘৃণা আসবে ঈমানদারের মধ্যে যখন সে কুফরি দেখবে, ফাসেকি দেখবে, আল্লাহর অবাধ্যতা দেখবে। এই জন্য কোনো কুফরি দেখলে যদি আপনার অন্তরে খারাপ লাগে, কোনো ফাসেকি দেখলে যদি আপনার অন্তরে খারাপ লাগে, কোনো আল্লাহর বিধান অমান্য হচ্ছে এইটা দেখলে যদি আপনার অন্তরে খারাপ লাগে, বুঝবেন আল্লাহ রব্বুল আলামিন অন্তরে হিদায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন উলাইকা হুমুর রাশিদুন, যাদের অন্তরে এমনটা হয় তারাই সত্য পথ প্রাপ্ত। সুবহানাল্লাহ। তারাই সত্য পথ পেয়ে গেছে, যাদের অন্তরে এই কুফরি, ফাসেকি, তারপরে কি আল্লাহর অবাধ্যতা, ইসলামের বিরুদ্ধের কোনো কাজ দেখলে যাদের অন্তরে ব্যথা পায়, কষ্ট লাগে, ঘৃণার জন্ম হয়, আমি আল্লাহর পক্ষ থেকে তারাই সত্য পথ পেয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরের আয়াত ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা আল্লাহু আলিমুন হাকিম। আর এটা হলো এই সত্য পথ পাওয়া আল্লাহর পক্ষ থেকে একটা মহা পুরস্কার, একটা মহা নিয়ামত। এর পরের আয়াতের শানে নজুল হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন সাহাবী হযরতে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওনার স্ত্রীর একটু পারিবারিক মনোমালিন্য হলো। হয় না, সব পরিবারে স্বামী স্ত্রীর ভিতরে তো একটু পারিবারিক মনোমালিন্য হয়। পারিবারিক মনোমালিন্য হলে ওনার স্ত্রী বাপের বাড়ি সংবাদ পাঠালো, আমার স্বামীর সঙ্গে আমার কি হয়েছে, যেমনটা আমাদের পরিবারেও কি হয়, তাই না? সংবাদ পাঠালে এইবার উনি গুছাই গাছাই বাপের বাড়ি যাবে, স্বামী বলতেছে তুমি যেতে পারবে না, স্বামী আটকায় রাখছে, ও সংবাদ পাঠালো যে আমার আটকায় রাখছে। এইবার বাপের বাড়ি থেকে কিছু লোকজন চলে আসে, তখন ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ছিলেন না। এখন ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিবেশী কয়েকজন আর ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর গোত্রের কিছু মানুষ এসে এখানে ওই দুইজনকে নিয়ে কথা কাটাকাটি করতে করতে, তর্ক বিতর্ক করতে মারামারি লাগাই দিছে। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত ওইখানে এসে দুই পরিবারের ভিতরে মীমাংসা করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মীমাংসা সবাই কি করে নিল? মেনে নিল। আমরা অনেক সময় যেটা করি সেটা হলো, যখন দুইজন মুসলমান মারামারি করে, দুইজন গোত্র যখন মারামারি করে, তখন আমরা এক গ্রুপ আছি বাতাস দিই। কী করি বলেন তো? বাতাস দিই, এই মার, হাত থাকতে আবার মুখ দিয়ে কি কষ, আগে দুটো মার, তাই না? এইরকম একটা অভ্যাস আমাদের ভিতরে কি আছে। একই রকমভাবে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটে দেখবেন দুই দল তর্ক করতেছে, আমরাও এমন বাতাস দিই যাতে তর্কটা আরও বাদে, জ্ঞানদামটা কি হয়, আরও বেশি বৃদ্ধি হয়। কিন্তু ইমানদারের গুণ তো এটা না। ইমানদারের কাজ কি? দুইজন মুসলমানের ভিতরে কি করবে? মীমাংসা করে দেবে। দেখবেন হাঁটতে চলতে, গাড়িতে যাচ্ছেন, অনেক সময় গাড়ি, রিক্সা একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগে না? তখন দুইজন যখন মারামারি বাঁধে, তখন আরও কয়েকজন এসে দেখবেন মারামারি আরও বাধাই দেয়। কিন্তু উচিত হলো কি? মীমাংসা করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, যদি মুসলমানদের ভিতরে দুইটা গোত্র মারামারিতে লিপ্ত হয়, হত্যায় লিপ্ত হয়, তাহলে তোমরা উভয় দলের ভিতরে মীমাংসা করে দেবে। কি দিবে? মীমাংসা করে দেবে। ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগি হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। এরপরে মীমাংসা করতে গেলে যদি একদল বাড়াবাড়ি করে, একদল কি করে? বাড়াবাড়ি করে, তাহলে সবাই মিলে ওই দলটারে ধরবা। কি করবা? ওই দলটারে ধরবা, যাতে করে ওরা কিসে আসে? মীমাংসায় চলে আসে।
ফাইন ফাত, যদি তারপরে তারা মীমাংসায় চলে আসে, ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, তাহলে ন্যায়সঙ্গতভাবে উভয়ের ভিতরে তোমরা মীমাংসা করে দেবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় যারা ন্যায় বিচার করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান হলো ভাই ভাই। প্রত্যেক মুসলমান কি বলেন তো? প্রত্যেক মুসলমান হলো, প্রত্যেক ইমানদার হলো ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, সুতরাং তোমরা ভাইয়ের সঙ্গে ভাইয়ের মীমাংসা করে দেবে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিলাই দিবে। খবরদার ভাই ভাই বাধাই দিবে না, ভাই ভাই কি করবে? মীমাংসা করে দেবে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মুসলমান হলো একটা বডির মতো। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, সমগ্র বিশ্বের সমস্ত মুসলমান একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, একটা দেহের যদি চোখে যন্ত্রণা হয়, তাই চোখের যন্ত্রণা কি শুধু চোখ বক করে না, পুরো বডি বক করে, পুরো বডি ব্যথা পায় না? একটা দেহের যদি ইনিস্তাকা রাসুহু ইস্তাকা আইনুহু, একটা দেহের যদি মাথা যন্ত্রণা করে, তাই এই যন্ত্রণা কি শুধু মাথা পায় না, পুরো বডি পায়। একই রকমভাবে আল্লাহর রাসূল বলতেছেন গোটা বিশ্বের মুসলমানরা একটা দেহের মতো। সুতরাং একজন মুসলমান কষ্ট পেলে সমগ্র মুসলমান কষ্ট পাবে, একজন মুসলমান বিপদে পড়লে সমস্ত মুসলমান বিপদে পড়বে। সুতরাং মুসলমান তো আরেকজন মুসলমানের কষ্ট আর বিপদ দেখে খুশি হতে পারে, এর প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। বরং ও যেমন ব্যথা পাবে, আরেকজন মুসলমান বিপদে পড়লে, কষ্ট পড়লে আরেকজন মুসলমানও এরকম ব্যথা পাবে। এর পরের আয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নাজিল। প্রত্যেকটা আয়াতে শানে নজুল আছে, প্রত্যেকটা আয়াত একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এবং প্রত্যেকটা প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেখাচ্ছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পিতা ছিলেন ইহুদি। তার পিতা কি ছিলেন? ইহুদি। এই কারণে অনেকে তাকে ইহুদির বেটি বলতো। কি বলতো? ইহুদির বেটি বলতো। উনি একদিন মনক্ষুণ্ণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে নালিশ করতেছেন, আমাকে অনেকে ইহুদির বেটি বলে। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের বংশের মেয়ে ছিলেন। সুবহানাল্লাহ, হারুন আলাইহিস সালামের বংশের মেয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে যদি কেউ তোমাকে এমন কথা বলে, তুমি বলবা হারুন আলাইহিস সালাম হলেন আমার পিতা, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার চাচা, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার স্বামী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না। হে ঈমানদারগণ, তোমরা খবরদার একজন আরেকজনকে কখনো ছোট করে দেখবে না, একজন আরেকজনকে ব্যঙ্গ করবে না, একজন আরেকজনকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে না। হতে পারে তুমি যাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছ ওই ব্যক্তি আল্লাহর দরবারে তোমার থেকে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। হে ইমানদার নারীরা, একজন নারী আর একজন নারীকে কখনো তুচ্ছ মনে করবে না, ছোট মনে করবে না। হতে পারে তুমি যাকে ছোট মনে করতেছ নিজেকে বড় মনে করে, হতে পারে ওই নারী আল্লাহর দরবারে তোমার থেকে বেশি সম্মানিতা। সুবহানাল্লাহ। সুতরাং কেউ কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, একজন আরেকজনের সমালোচনা করবে না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে বিকৃত নামে ডাকবে না। অনেকের সঠিক নাম থাকে, তারপরে আমরা কি একটা বিকৃত উপাধি দিয়ে ডাকি। খাটো মানুষ, তারা বলে এই বেটে, মনে করেন মাথার চুল পড়ে গেছে, ডাক দিয়ে বলে এই টাকলা, কবিরা গুনাহ। কি বলেন তো? কবিরা গুনাহ। অথবা কেউ পঙ্গু, কারোর অঙ্গতে সমস্যা আছে, সেই অঙ্গের একজন খোড়ায় হাঁটে, আমি খোড়ায় খোড়ায় হেঁটে তাকে ব্যঙ্গ করতেছি, এই সবগুলো কবিরা গুনাহ। সবগুলো কি? আল্লাহ বলতেছে খবরদার এটা করবে না, যদি করো বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, আল্লাহ তোমাদের ঈমান দিয়েছেন,
ঈমান আনার পরে এই কাজগুলো যদি করো তাহলে এটা হবে তোমাদের জন্য ফাসেকি। এটা কি? ফাসেকি। সুতরাং ইতিপূর্বে যা করেছো এখন তাওবা করে নাও। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। এখন তাওবা করে নেওয়ার কোনোদিন করব না। যেই ব্যক্তি তাওবা না করবে ও হলো জালেম। বলতেছেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন যা করছো, একজনকে তুচ্ছ করছো, তাকে খারাপ নামে ডাকছো, তাকে ব্যঙ্গ করে ডাকছো, তাকে ভাঙ্গিয়েছো, খবরদার তাওবা করে নাও। যদি তাওবা না করো তাহলে তুমি একজন জালেম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসম। এই আয়াতে শানে নজুল হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সফরে গেলে তখন কিছু মানুষকে, দু একজন মানুষকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োজিত করতেন অন্যদের খেদমত করার জন্য। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ব্যক্তির খেদমতের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সিকে নিয়োগ করলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ঘুমায় পড়ছিলেন, ভুলবশত রান্না করতে পারেননি। ওই দুজন যখন জিজ্ঞেস করলো, সালমান ফার্সি বলেন আমি তো রান্না করতে পারিনি। তখন ওই দুইজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালমান ফার্সিরে পাঠালো যে তুমি রাসূলুল্লাহের কাছ থেকে খাবার নিয়ে আসো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছিলেন উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র জায়েদের সন্তান উসামা। উসামার কাছে যখন আসলো, উসামা বললেন আমার কাছে তো খাবার নাই, খাবার শেষ হয়ে গেছে। সালমান ফার্সি যখন তাদের কাছে গিয়ে সংবাদ বলল যে উসামার কাছে খাবার নাই, তখন ওরা ওইটা বিশ্বাস করলো না, না করে উসামার সমালোচনা করলো, উসামা আমাদের ইচ্ছা করে খাবার দিতি। এমনকি তারা আসলো, আসার পরে তল্লাশি চালালো উসামার কাছে খাবার আছে কি না। এরপরে খাবার পেল না। ওরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা মৃত মানুষের গোশত খেয়ে এসেছো, তোমরা অনর্থক মানুষের সমালোচনা করেছো, অনর্থক মানুষের গীবাত করেছো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি। হে ঈমানদারগণ, ধারণা করে কথা বলা থেকে বিরত থাকো। আমরা অনেক কথা বলি ধারণার উপরে, তাই না? আল্লাহ বলতেছেন খবরদার ধারণা করে কথা বলার থেকে বিরত থাকো। ইন্না বা'দাজ জান্নি ইসম। অধিকাংশ ধারণা হলো পাপ। ওয়ালা তাজাসসু। খবরদার একজন আরেকজনের দোষ ত্রুটি তোমরা তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। একজন আরেকজনের গীবাত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমরা এমন কেউ কি আছো আপন মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? অবশ্যই তোমরা করো না। সুতরাং গীবাত করা আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান, এমনটা তোমরা করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এতদিন যা করছো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তাওবা করো, নিশ্চয় আল্লাহ তাওবা কবুলকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরের আয়াত নাযিল হয় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। মক্কা বিজয়ের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বললেন বাইতুল্লাহে আযান দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। দুই এক ওয়াক্ত আযান দেওয়ার পরে মক্কার কিছু মানুষ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেওয়ার জন্য কালো মানুষ ছাড়া আর কাউকে খুঁজে পেল না। কেউ কেউ বলতে লাগলো ভাগ্য ভালো আমার পিতা ইন্তেকাল করেছেন, তা না হলে আজকে দেখা লাগতো কালো মানুষ বাইতুল্লাহে আযান দিচ্ছে। এইরকম কথা বলা শুরু করলো। অনেকে এরকম টিটকারি মারতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানব মণ্ডলী, আমি রব্বুল আলামিন তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারীর থেকে সৃষ্টি করেছি। এরপর আমি রব্বুল আলামিন বিভিন্ন গোত্রে তোমাদেরকে ভাগ করে দিয়েছি। তোমাদের মধ্যে সম্মানের জন্য কোনো ধনী হওয়ার শর্ত নাই, ফর্সা হওয়ার শর্ত নাই, শিক্ষিত হওয়ার শর্ত নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। সবথেকে বেশি সম্মানিত ওই যে আল্লাহকে ভয় করে। তোমরা বিলালকে কালো বলতেছো বিলাল কেন বাইতুল্লাহ আযান দিবে? বিলাল আমি আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই বিলাল হয় সেই বিলাল
যার খড়মের আওয়াজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে শুনেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্বালাতিল আরাবু আমান্না, কিছু মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে এসে নামাজ পড়তো আর বিভিন্ন দোষ ত্রুটি খুঁজে বেড়াতো আর ইসলামের ক্ষতি করত। এদের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছিলেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইউদখিলুল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিতুহুম মিন আমালিকুম শাইআ ইন্নাল্লাহা গফুরুর রহিম। খবরদার, তোমরা এমনটা বলো না যে আমরা ঈমান এনেছি, বরং তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি, কারণ তোমাদের অন্তরে এখনো ঈমান ঢোকে নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয় ঈমানদার হলো তারাই যারা ঈমান এনেছে, এরপরে ইসলামের কোনো বিধানের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না, যারা নিজেদের সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। উলাইকা হুমুস সাদিকুন, আর তারাই হলো সত্যবাদী। সুবহানাল্লাহ, তারাই হলো قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض الله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين। ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিছু মানুষ ইসলাম গ্রহণ করে ওরা বলতো যে আমরা ইসলাম গ্রহণ করে ইসলামের উপকার করছি, আমরা ইসলাম গ্রহণ করে ইসলামের উপকার করছি। আল্লাহ বলেন, না, তোমরা ইসলাম গ্রহণ করে ইসলামের কোনো উপকার করো নাই, বরং ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে হিদায়াত দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যে ইসলাম গ্রহণ করেছি এছাড়া ইসলামের কোনো উপকার হয়েছে না? আমাদের হয়েছে। আল্লাহ আমাদেরকে ইসলামের পরে হিদায়াত দান করেছেন। সুবহানাল্লাহ। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, তোমরা ইসলামের প্রতি কোনো দয়া করো নাই, বরং আল্লাহ তোমাদের উপরে দয়া করেছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। নিশ্চয় আল্লাহ আসমান জমিনের সব কিছু জানেন, তোমরা যা কিছু করো সব কিছু জানেন কে? আল্লাহ। সূরা হুজরাতের প্রত্যেকটা আয়াত শিক্ষণীয়। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের আমল করার তৌফিক দেন। আমিন। আখির দাওয়ানা।